আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? শিউলি শাখের রান্নাঘরে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব চকলেট পাউন্ড কেক বা টি টাইম কেকের রেসিপি। আজকের এই রেসিপিটা আপনারা যদি হুবহু ফলো করেন তাহলে একটা পারফেক্ট চকলেট পাউন্ড কেক তৈরি করতে পারবেন ইনশাআল্লাহ। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক। কেক তৈরি করার জন্য প্রথমেই আমি সব শুকনো উপকরণ চেলে একসাথে করে নিব। এজন্য একটা বাটির উপরে একটা চালনি বসিয়ে দিলাম, তার মধ্যে দিয়ে দিলাম 110 গ্রাম পরিমাণ ময়দা আর 15 গ্রাম পরিমাণ দিয়ে দিলাম কোকো পাউডার, একটা চামচ পরিমাণ দিয়ে দিলাম বেকিং পাউডার। এরপর সব কিছু খুব ভালোভাবে একটু চেলে নিব। আজকে আমি আপনাদের সাথে গ্রামের মাপে শেয়ার করছি, নেক্সট কোনো ভিডিওতে আপনাদের সাথে আমি কাপের মাপেও শেয়ার করব ইনশাআল্লাহ। সবকিছু খুব ভালোভাবে চেলে নেওয়ার পর মিশ্রণটাকে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিব। এরপর একটি সাইডে সরিয়ে রাখবো। এরপর এখানে আমি নিয়েছি 70 গ্রাম পরিমাণ আনসল্টেড বাটার। তার মধ্যে আমি দিয়ে দিলাম 30 গ্রাম পরিমাণ রান্নার সয়াবিন তেল। আপনারা তেল দিতে না চাইলে এখানে সম্পূর্ণটাই বাটার ব্যবহার করতে পারেন। এখন এই বাটারের তেলটাকে খুব ভালোভাবে আমি গলিয়ে নিব। এরপর এটাকে একটি সাইডে সরিয়ে রাখবো। এরপর এখানে আমি রুম টেম্পারেচারে থাকা 2টা বড় সাইজের ডিম নিয়েছি। ডিমটা অবশ্যই রুম টেম্পারেচারে হতে হবে। ডিম ফ্রিজে থাকলে 1 থেকে 2 ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে রাখতে হবে। এরপর একটি ইলেকট্রিক বিটারের সাহায্যে আমি ডিমটাকে কিছুক্ষণ বিট করে নিব। ডিমটাকে কিছুক্ষণ বিট করে নেওয়ার পর এর মধ্যে আমি 100 গ্রাম পরিমাণ চিনি দিয়ে দিলাম। চিনিটা দিয়ে খুব ভালোভাবে বিট করে নিব। আপনারা চাইলে এখানে 100 গ্রাম চিনির পরিবর্তে 125 গ্রাম পরিমাণ চিনি নিতে পারেন, যারা একটু মিষ্টিটা বেশি পছন্দ করেন। এরপর বিটারের সাহায্যে ডিম আর চিনিটাকে আমি ততক্ষণ পর্যন্ত বিট করব যতক্ষণ না পর্যন্ত চিনিটা সম্পূর্ণ গলে যাচ্ছে। এই ফোমটাকে একদম স্পঞ্জ কেকের মতো পারফেক্ট ফোম করার কোনো দরকার নেই, শুধুমাত্র চিনিটা গলে গেলেই হবে। পাউন্ড কেকে পারফেক্ট ফোম করার কোনোই দরকার হয় না। এরপর যখন চিনিটা সম্পূর্ণ গলে যাবে তার মধ্যে আগে থেকে গলিয়ে রাখা বাটার আর তেলের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিব হাফ চা চামচের মতো চকলেট ইমালশন। আপনাদের কাছে যদি ইমালশন না থাকে তাহলে আপনারা এখানে 1 চা চামচের মতো চকলেট এসেন্স ব্যবহার করবেন। এরপর সব কিছুকে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি শুকনো উপকরণ মিশিয়ে নিব। শুকনো উপকরণটা দিয়ে আমি বিটারের স্পিড লোতে দিয়ে শুধুমাত্র মিশিয়ে নিব। অতিরিক্ত মিশানো যাবে না, তাহলে কিন্তু কেকের টেক্সচারটা ভালো আসবে না। মিশিয়ে নেওয়ার পর আমি একটা স্প্যাচুলার সাহায্যে সব কিছুকে খুব ভালোভাবে আবারও একটু মিশিয়ে নিয়ে একত্রে করে নিচ্ছি। আমি বিটারের সাহায্যে মিশিয়ে নিয়েছি, আপনারা চাইলে এভাবে স্প্যাচুলার সাহায্যেও মিশিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। এরপর এখানে আমি 7 ইঞ্চি সাইজের একটি পাউন্ড কেকের মোল্ড নিয়েছি। এই মোল্ডের মধ্যে আমি সম্পূর্ণ কেকের ব্যাটারটা দিয়ে দিচ্ছি। পারফেক্ট একটা হাইটের জন্য আপনারা এখানে 7 ইঞ্চি সাইজের মোল্ডই ব্যবহার করবেন। আর যদি চান একটু ফ্ল্যাট হবে তাহলে এখানে 8 ইঞ্চি সাইজের মোল্ড আপনারা ব্যবহার করতে পারেন। সম্পূর্ণ ব্যাটারটা ঢেলে দেওয়ার পর একটা চামচের পিছনের সাইডে আমি পানি লাগিয়ে নিয়েছি। এরপর মাঝ বরাবর আমি এই চামচটা দিয়ে একটা দাগ কেটে নিচ্ছি। এতে করে যখন আপনারা ওভেনে কেকটা বেক করবেন কেকের মাঝখানে সুন্দর একটা ক্র্যাক আসবে। আর কেকের ব্যাটার যদি পারফেক্ট হয়, হিট যদি পারফেক্ট হয়, তাহলে আপনাদের কেকের মাঝে এমনিতেই ক্র্যাক চলে আসবে। এরপর 180 ডিগ্রিতে প্রিহিট করা ওভেনে 180 ডিগ্রিতে দিয়ে আপ ডাউন হিট অন করে ওভেনের সবচাইতে নিচের তাকে দিয়ে আমি কেকটাকে 40 থেকে 45 মিনিটের জন্য বেক করে নিয়েছি। আর কেকটা হতে ওভেন বেঁধে সময়টা কম বেশি লাগতে পারে, আর টেম্পারেচারও কম বেশি লাগতে পারে। আপনাদের ওভেনের ধরন অনুযায়ী আপনারা সেটা বুঝে নেবেন। কেকটা হয়ে যাওয়ার পর আমি গরম গরম নামিয়ে কেকের উপরে সুগার সিরাপ ব্রাশ করে দিয়েছি। যাদের কেকের উপরে শক্ত হয়ে যায় তারা এভাবে সুগার সিরাপ দিয়ে নেবেন। এখন আমি আপনাদেরকে কেকটা কেটে দেখাচ্ছি। কেকটা সম্পূর্ণ ঠান্ডা হওয়ার পর আমি কেকটাকে কেটে নিয়েছি।
আমার আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার রেসিপি ফলো করে যদি কেকটা তৈরি করেন সেটাও শেয়ার করবেন। আজ তাহলে এ পর্যন্তই। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ। আর আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন।